রাতের বেলা ডিনার করার পর ডিরেক্ট শুতে যাওয়া একদমই উচিত না। আপনার যেটা করা উচিত, ডিনার খাবারের পর ঠিক 20 মিনিট পর আপনার ওয়াক করা অথবা ওয়ার্কআউট করা। এখন অনেকেই আছে যারা অফিস থেকে লেটলি বাসায় আসে, অথবা বাড়িতে ছোট বাচ্চা, বের হওয়া যাচ্ছে না, অথবা বাড়িতে অনেক কাজ, বাইরে গিয়ে হাঁটা সম্ভব না। তো আপনি বাড়ির মধ্যেই ড্রয়িং রুমে হোক, ডাইনিং স্পেসে হোক বা কিচেনেই হোক, আপনি এই ওয়ার্কআউটটা করে নিতে পারবেন। তবে ডিউরেশন কতটুকু গ্যাপ থাকবে, খাবারের ঠিক 30 মিনিট থেকে 1 ঘন্টা একটা গ্যাপ দিবেন, তারপর আপনি এই ওয়ার্কআউটটা করবেন, যেটা হচ্ছে স্কাই টাচ। আকাশ ছুবেন, ডান দিকে 15 বার, বাম দিকে 15 বার, স্কাই টাচ। এটা করবেন, যে কোনো স্পেসে দাঁড়িয়ে আপনি করতে পারেন, সোফার পাশে হোক, রান্নাঘরে হোক, যে কোনো স্পেসে আপনি ওয়ার্কআউটটা করবেন, কিন্তু খাওয়ার পরে ডিরেক্ট ছুতে যাবেন না। সেকেন্ড যেটা, হিলের উপর হাঁটবেন। হিলের উপর হাঁটবেন 3 মিনিট, একবার সামনে একবার পেছনে। জুতা পরেও হাঁটতে পারেন, খালি পায়েও হাঁটতে পারেন, আস্তেও হাঁটতে পারেন, জোরেও হাঁটতে পারেন। এটা হাঁটবেন 3 মিনিট। তারপর কোমরটাকে ধরে এভাবে ঘুরবেন, সার্কেল সার্কেল করবেন, তারপর অ্যান্টি সার্কেল। এটা 10 টাইমস টু 15 টাইমস ক্লকওয়াইজ, 10 টু 15 টাইমস অ্যান্টি ক্লকওয়াইজ। এই 3টা ওয়ার্কআউট আপনি অবশ্যই খাবার খাওয়ার 30 মিনিট থেকে 1 ঘন্টা পরে এই 3টা ওয়ার্কআউট করবেন। তাহলে আপনার শরীরে কোনো মেদ আটকাবে না এবং ওয়েট গেইন হবে না। তো মেক শিওর যে আপনি ডিনার খাবারের পর এই 3টা ওয়ার্কআউট করছেন, দেখবেন আস্তে আস্তে যে ওয়েট বাড়ছেই না। এমন আরো ভিডিওর জন্য আমার ফেসবুক পেজকে ফলো করুন ও ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করুন।